নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলি মম পিএস ভিডিও ডায়েরি নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তাওয়াং পৌঁছেছি গতকাল রাত্রিরে। সকালবেলা উঠে চলে এলাম হোমস্টেটা একটু ঘুরে দেখতে, তার সাথে ব্রেকফাস্ট করতে। ভারী সুন্দর, পাহাড়ের কোলে ছোট্ট সুন্দর একটা বাড়ি। সেটাকে উনি আস্তে 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 বাড়িয়েছেন এবং পরবর্তী সময়ে সেটাকে হোমস্টে বলে নামও দিয়েছেন। যে ধরনের ছোট ছোট ফুলগুলো আমরা শীতকালে কলকাতায় বা গৌহাটিতে করে থাকি বাড়িতে, সেই ধরনের ফুলগুলো এখানে 12 মাস ফোটে, তেমন সুন্দর। ব্রেকফাস্টের যে হলরুমটা ছিল ভারী সুন্দর। ও আচ্ছা, বলে রাখি, আমরা যতগুলো হোমস্টেতে ছিলাম সব জায়গায় কিন্তু ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি। আজকে ছিল পরোটা, সবজি, ব্রেড বাটার, অমলেট বা ডিম সেদ্ধ তো ম্যান্ডেটারি, চা, কফি, জুস, আর একটা পোহা ছিল, ফ্রুটসও ছিল কিছু। খুব তাড়াতাড়ি আমরা খেতে বসে গেলাম। আমাদের আজকে যাত্রা বুমলা পাস। বুমলা সম্বন্ধে বলি, এটা হলো ইন্দো চায়না বর্ডার। বুমলা পাস যাওয়ার জন্য প্রাইভেট গাড়ি নিতে দেওয়া হয় না, তাওয়াং থেকে গাড়ি বুক করতে হয়, আর সেই গাড়ি নিয়ে যাবে বুমলা পাসে। আমাদের ট্রাভেল এজেন্ট যারা ছিলেন, নন্দিতা, তিনি আমাদের এই গাড়িটা বুক করে দিয়েছিলেন। তাওয়াং অবধি আমরা আমাদের গাড়ি নিয়ে ঘুরেছি, শুধু বুমলা যে ট্যুরটা ছিল সেটা একমাত্র ওখানকার গাড়িতে করা। বুমলা যাওয়ার রাস্তাটা ভারী সুন্দর। বুমলার উচ্চতা 15,200 ফিট সি লেভেল থেকে। এটা হলো পৃথিবীর ওয়ান অফ দি হাইয়েস্ট মোটরেবল পাস অ্যাট হাই অল্টিটিউড। তো এই জায়গাটার অনেকগুলো হিস্টোরিক্যাল সিগনিফিকেন্সও রয়েছে। 1962-তে যখন সিনো ইন্ডিয়া ওয়ার হয়েছিল, সেই সময় এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ ভ্যালু রাখে। যেহেতু ভারতবর্ষ আর চায়নার মধ্যে একটা লাইন অফ কন্ট্রোল এই পাসের মধ্যে দিয়ে গেছে, তাই এই জায়গাটা সব সময় ইন্ডিয়ান আর্মি দ্বারা প্রোটেক্টেড। পুরো রাস্তাটায় যাওয়ার সময় ইন্ডিয়ান আর্মির চতুর্দিকে শুধু ক্যাম্প আর ক্যাম্প। তাদের বিভিন্ন রকম যন্ত্রপাতি, তাদের যুদ্ধের জিনিসপত্র, তাদের থাকার সম্পূর্ণ ব্যবস্থা, সব কিছু আমরা পেয়েছি। বাট টু বি ভেরি অনেস্ট, সব কিছুর ভিডিওটা আমরা করিনি, বিকজ সেখানে থেকেই লেখা ছিল যে অনুগ্রহ করে যদি ইন্ডিয়ান আর্মিকে আপনারা সম্মান দেন বা ভালোবাসেন, তাহলে সব কিছু রেকর্ড করবেন না। কথাটা খুব যুক্তিসম্মত। আমি হয়তো একজন ছোট সাধারণ একজন ব্লগার, কিন্তু অনেক বড় বড় ব্লগার আসে এই বুমলা পাস দেখতে, এবং তাদের ব্লগিং চ্যানেলগুলো সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় বহু মানুষ দেখে। আমাদের ইন্ডিয়ান আর্মি কোথায় কিভাবে নিজেদের সেট আপ করে রাখছে, কিভাবে থাকছে, কি তাদের আছে জিনিসপত্র, এই সব কিছু যদি ওপেন আপ হয়ে যায়, সেটা আমাদের জন্য সম্পূর্ণ রকম বিপজ্জনক, তথা আমাদের দেশের জন্য। যতই হোক, ইন্ডিয়ান আর্মি তাদের কর্মকাণ্ড এই সব কিছুটাই আমাদেরকে শান্তিপূর্ণভাবে থাকতে সাহায্য করে। তাই অনেক জায়গার ভিডিও আমি ইন্টেনশনালি স্কিপ করেছি। চলুন, আচ্ছা, এই বুমলা যেতে গেলে যেটা দেখলাম, পাহাড়ের মাথায় মাথায় প্রচুর ছোট বড় লেক আছে, খাজ আছে কোনো একটা সুন্দর, সেখানে বৃষ্টির জল পড়েছে, তৈরি হয়ে গেছে লেক। আবার সেই লেকটারই জলটা কখনো ওভারফ্লো করে সেখান থেকে তৈরি হয়ে গেছে ঝর্ণা।
কিন্তু বুঝতে পারছিলাম যদি মেঘটা না থাকতো তাহলে হয়তো প্রকৃতির রূপটা আরো অন্যরকম সুন্দরভাবে দেখতে পেতাম। পাহাড়ের প্রত্যেকটা বাঁকে অদ্ভুত সৌন্দর্য। পাহাড় যেন ঢেলে দিয়েছে তার রূপ। গেছি একটু অড টাইমে, সেপ্টেম্বরটা সবে সবে শেষ হয়েছে, বৃষ্টি পুরোটা যায়নি। এদিকে এই সময় বরফ পড়াও শুরু হয়নি, আবার অন্যদিকে যে সমস্ত ফুল বা সুন্দর পাতাবাহারি গাছগুলো পাহাড়ের গায়ে হয় সেগুলোও কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিল। এই হলো সেই মাধুরী লেক। এই যে ওই দিকটা দেখছেন মেঘে সম্পূর্ণ ঢাকা, ওই দিকটায় রয়েছে কিন্তু উঁচু উঁচু পাহাড়, তার মাঝখান থেকে লেকটা, এই যেন অপূর্ব সুন্দর একটা ভিউ। কিন্তু কি করব, মেঘের জন্য সেই ভিউটা আমি নিতে পারিনি। প্রচন্ড ঠান্ডা জায়গাটায়, আর তেমন হাওয়া দিচ্ছিল, দাঁড়িয়ে থাকাই প্রায় অসম্ভব হয়ে পড়ছিল। তারই মধ্যে যতটা পেরেছি সুন্দরভাবে ভিডিও করার চেষ্টা করেছি। প্রচুর লোক ঠিক করছে। আসলে দুর্গাপুজোর ছুটিতে যাওয়া, এই সময়টা তো সিজন, প্রচুর বাঙালি এসেছিল কলকাতার থেকে। দারুণ দারুণ সুন্দর ভিউ, দারুণ সুন্দর জায়গা। সত্যি বলতে ওখান থেকে বেরিয়ে আসতেই ইচ্ছা করছিল না। এখানে মাধুরী লেকে বেশ কিছুটা সময় কাটানোর পর কয়েকটা ছোট্ট মিষ্টি ছবি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বুমলার উদ্দেশ্যে। এই সেই মাধুরী লেক। মাধুরী লেকের নামকরণের কারণ, কোয়েলা সিনেমার সময় মাধুরী দীক্ষিতের একটা গান, তার যে ডান্স কোরিওগ্রাফিটা এইখানে হয়েছিল। এগিয়ে চললাম বুমলার পথে। ছোটখাটো পাহাড়ের ওপর লেক বা জলাশয়, সুন্দর, আর মাঝে মাঝে পাহাড়। এই পাসটা কিন্তু সেলা পাসের থেকে আবার অনেকটাই অন্যরকম, সুন্দর দেখতেও পাসটা। বুমলায় এসে সত্যি বলতে আমি ভিডিও অলমোস্ট করিনি। এই যে আমরা যে ইন্দো চায়না বর্ডারটায় গেছিলাম, ওখানকার আর্মি ক্যাম্প থেকেই ফিক্স ছবি তুলে এটা বাঁধিয়ে আমাদের দিয়ে দেয়। मोबाइल नंबर बोल दीजिए और नाम। मेरा नाम है नीमा और मेरा फ़ोन नंबर है 7630862529। বুমলায় কিন্তু আমরা এর গাড়ি করেই গিয়েছিলাম। এর ডিটেলসটাও আপনাদের সাথে শেয়ার করে রাখলাম। আমরা ফিরে এসে সামান্য একটু খাওয়ার পরেই বেরিয়ে পড়লাম তাওয়াং মনেস্ট্রি করতে, কারণ আজকেই আমাদের যতটা সম্ভব সবটা কভার করতে হতো। তাওয়াং হলো এশিয়ার বৃহত্তম মনেস্ট্রি, আর সারা পৃথিবীতে যদি বিচার করা যায় দ্বিতীয় বৃহত্তম মনেস্ট্রি। তাওয়াংয়ের গেটটা থেকে এই লম্বা চলছি পুরোটাই মনেস্ট্রির মধ্যে পড়ে। খুব সুন্দর তাওয়াং মনেস্ট্রি। 16th সেঞ্চুরির প্রায় শেষের দিকে 1680-81 এই সময় 5th দলাই লামার রিকোয়েস্টে মেরাক লামা লদ্রে গিয়াৎসো তিনি এসে তাওয়াংয়ে এই মনেস্ট্রিটি তৈরি করেন। বহু পুরনো এই মনেস্ট্রি। এখানে এখন প্রায় 450 কাছাকাছি মঙ্ক থাকেন, যার মধ্যে বেশিরভাগই নভেশ। এখানে প্রায় 700 মঙ্কের থাকার অ্যাকোমোডেশন করার মতো ব্যবস্থাও রয়েছে। এই যে বুদ্ধ মূর্তিটা দেখছেন তাওয়াং মনেস্ট্রিতে, এটার হাইট প্রায় 8 মিটার। খুব সুন্দর, ভেতরের কারুকার্য সবটাই দেখার মতো। 1680 মানে 1600 শতকের কারুকার্য, সেখানকার তখনকার দিনে জিনিস কিভাবে তৈরি করা হতো, বানানো হতো, তারও একটা অদ্ভুত নিদর্শন পেলাম। তার সাথে খুব লাকি ছিলাম, ওনাদের কিছু রিচুয়ালসের অংশ আমরা দেখতে পেয়েছিলাম।
বাইরে পড়ছিল ঝমঝম করে বৃষ্টি, আর ভেতরে ওনাদের মন্ত্র উচ্চারণের যে সাংঘাতিক পাওয়ার, সব মিলিয়ে পরিবেশটাই তখন একটা অন্যরকম হয়ে যায়। বৌদ্ধ ধর্মের বহু পুরনো পুঁথি, বহু পুরনো ঐতিহ্য, পুরনো জিনিস, সব কিছু কিন্তু এই মনেস্ট্রির ভেতরে আমরা দেখতে পেয়েছি। কিভাবে বৌদ্ধ ধর্মে পুজো করা হয় তার ডিটেলসও আমরা এখানে দেখতে পেলাম বটে। ঋষির কিন্তু খিদে পেয়ে গেছিল, ওর আর ভালো লাগছিল না। সামান্য একটু ম্যাগি খাওয়ার পর বুমলা থেকে এসেই আমরা বেরিয়ে পড়ায় ওর আর এখানে মন টিকছিল না। তাওয়াং মনেস্ট্রিটা দেখার পর আমরা সেখানকার মিউজিয়ামটাও দেখেছি, কিন্তু অ্যাজ ইউজুয়াল মিউজিয়ামের মধ্যেও ফটো সেশন করা বা ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকায় আমরা কিছু রাখতে পারিনি। রিচুয়ালসগুলো হয়ে যাওয়ার পর দেখলাম প্রত্যেকটা মঙ্ক এক এক করে তাদের নিজেদের ঘরে, মানে যেখানে তাদের থাকার ব্যবস্থা, সেখানে ফিরে যাচ্ছেন। তাওয়াং মনেস্ট্রিতে একটা সুন্দর সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম। ফিরতি পথেই রাস্তায় পেলাম একটা খুব সুন্দর ক্যাফে, যেটা প্রায় ডিম ছাড়া আর কোনো রকমই ননভেজ আইটেম রাখে না। সেখানে পড়ার মতো কিছু গল্পের বই রয়েছে, তিব্বতী ইতিহাসের অনেক রকম বই রয়েছে। সেখানে দলাই লামার অনেক কিছু বাণী সুন্দরভাবে বাঁধিয়ে রাখা আছে। সেখানেই আমরা বসলাম সামান্য একটু খাওয়া দাওয়া করতে। খাবারের মধ্যে নিয়েছিলাম আমাদের ফেভারিট চা, স্যান্ডউইচ, আর ঋষি অর্ডার দিয়েছিল একটা পিৎজা। সবটাই ছিল ভেজ, আর ছিল একটা কেক। এই ছিল আমাদের তাওয়াংয়ের দ্বিতীয় দিনটা। তাহলে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। শীঘ্র দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে। স্টে টিউনড। টাটা।